গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগ। আমি যাচ্ছি বাপের বাড়ি। এই দীঘা সরসুনা বাসটা থাকায় আমাদের খুব সুবিধে হয়েছে। আমার বাপের বাড়ি মেদিনীপুরে। এই বাসে একেবারে যাওয়া যায়, তারপরে টোটো করে চলে গেলেই হয়ে যায়। আমার সঙ্গে যাচ্ছে আমার বোনের ছেলে এবং দিদির ছেলে। আমার কর্তা দিদিরা বাকিরা পরে যাবে। আজ আমরা যাচ্ছি বাপের বাড়ি। হঠাৎ কেন যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখুন। বাপের বাড়ি প্রায় কাছেই চলে এসেছি। টোটো চলেছে, গ্রামের রাস্তা। আমার বাপের বাড়ি কিন্তু গ্রামে, তবে এখন অনেক সুযোগ সুবিধে হয়ে গেছে। এইটা হলো রাস্তা থেকে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। এই যে আমার ভাইপোরা খেলছে। এইভাবে একটু নিচের দিকে নেমে আমার বাপের বাড়ি যেতে হয়। এই যে চলে এসেছি। যে আমার বাবা, আমার মা, এই হলো আমার ছোট ভাইয়ের বউ, আর বাচ্চারা বাড়িতে হঠাৎ করে এত লোকজন দেখায় কান্নাকাটি শুরু করে দিয়েছে রীতিমতো। যে পিসিটা নতুন, অনেকদিন পরে এসেছে, তো সঙ্গে সঙ্গে একেবারে কান্নাকাটি আসবে না। আর এই যে বৌদিরা উনুনে রান্না করছে। আমার বাপের বাড়িতে গ্যাস আছে, তবে এখনও উনুনেও রান্না হয়। তো উনুনে রান্না হচ্ছে। এই যে আমার বৌদি ভাই ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে ভীষণ কান্নাকাটি করছে। দুপুরে ভাত টাত খাওয়ার পরে একটু গ্রাম ঘুরতে বেরিয়েছি। এটা আমাদের বাড়ির পেছন দিকটা। একটা বড় পুকুর আছে। পুকুরে বাসন টাসন মাঝামাঝি হচ্ছে। পুকুরের ধারে দুদিকে সবজির ক্ষেত আছে। দেখুন এই যে বেগুন গাছ, সুন্দর বেগুন ঝুলছে। আমাদের গ্রামের দিকে বেশিরভাগই এরকম সাদা বেগুন পাওয়া যায়। আমাদের কলকাতায় যেরকম লাল বেগুন পাওয়া যায় সেরকম কিন্তু খুব একটা দেখা যায় না, খুব কমই চাষ হয়। এই যে লঙ্কা গাছ, বেগুন গাছ, এদিকে বিভিন্ন শাকের ক্ষেতও দিয়েছে, পুঁই গাছ, লাউ হয়েছে। দেখুন কি সুন্দর লাউটা, বড় কচি আছে। আমাদের গ্রামে একটু লাউটা বড় হয়ে গেলে বন্ধুরা আর খায় না, হয় গরুকে খাইয়ে দেয়, না গাছে থেকে থেকেই পচে যায়। এদিকে মেথির শাক, আর দেখুন দুটো চাল কুমড়ো পেকে গেছে, রেখে দিয়েছে। এগুলো আমাদের শীতকালে বড়ি দেয়া হয়। যে আনারসের গাছ, এই যে সাদা মূলোর গাছ, সাদা মূলোর পাতাগুলো অনেকটা পালং শাকের পাতার মতো লাগছিল আমার। তবে দেখুন কি সুন্দর উচ্ছে হয়েছে, ছোট গাছ কিন্তু ভর্তি উচ্ছে হয়েছে। গ্রামে এটা একটা সুবিধে যে খুব টাটকা সবজি পাওয়া যায়, নিজের ঘরের সবজি টাটকা। দেখুন সুন্দর উচ্ছেগুলো হয়েছে। গাছ কম, উচ্ছে বেশি। এ দেখুন পুকুর পাড়ে এদিকটা ঘুটে দিয়েছে, সুন্দর গাছে দিয়েছে। দেখুন অর্ধেক গাছ পর্যন্ত ঘুটে দিয়ে দিয়েছে, যে ঘুটে শুকাচ্ছে। যে আমার বোন সামনে এগিয়ে চলেছে, যাচ্ছে। এদিকে খড় রাখা আছে। এবার আমরা পুকুর পাড় দিয়ে চলে এসেছি আমাদের যে ধান জমি আছে সেখানে। ধান কাটা হয়ে গেছে, আবার নতুন ধান করার জন্য বীজ ধান ফেলা হয়েছে। সুন্দর সুন্দর অঙ্কুর বেরিয়েছে। আর কিছুটা যাওয়ার পর এইভাবে একটা পুকুর মতো কাটা হয়েছে। আমাদের গ্রামে এখন চাষবাসের সঙ্গে সঙ্গে ফিশারি, পোলট্রি এগুলোও কিন্তু খুব চলছে। তাই এটা ফিশারি হবে, তার জন্য এটা কেটে রেখেছে। এবার মাঠের মধ্যেই আমার মা তার নাতিদের আখ কেটে দিচ্ছে আখ খাওয়ার জন্য। এ হলো আমার দিদির ছেলে। দিদি এখনো আসেনি আমাদের সঙ্গে, পরে আসবে। এই যে আমার মেজো ভাইয়ের ছেলে পুচকে, সেও বলছে আখ খাবো আমি, ঠাম্মা। সে প্যান পরানো ছিল, হিসি করে দিয়েছে, প্যান খুলে দিয়েছে।
তো আখ খাচ্ছে। ওইদিকে আমার বোন আলের ধারে বসে আছে। দেখুন এখানে সুন্দর ওলকপি চাষ হচ্ছে, গাছে সুন্দর গন্ধলেবু ঝুলছে, বেল ঝুলছে। এগুলো যদিও বা আমাদের নয়, আমাদের যে ধান জমি আছে তার পাশেই একটা লোকের বাড়ি, তাদের গাছে। এই যে আখ চাষও হচ্ছে। যে বললাম না বন্ধুরা যে এখন চাষবাসের সঙ্গে সব ধান চাষের সঙ্গে সঙ্গে আখ, তারপরে ধরুন সর্ষে। এ দেখুন লোকের বাড়ি আখ খেতে আমার মা, ভাইপো, বোনপো সবাই নেমে গেছে আখ চুরি করতে। এত মজা লাগে, ছোটবেলায় আমরাও করতাম। এই যে চলে আসছে। যে আমার বোন কাঁধে করে আখ নিয়ে যাচ্ছে। এত ভালো লাগে, মানে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমি যেহেতু অনেক বছর কলকাতাতে আছি, তো এইগুলো আমার কাছে একটা নস্টালজিয়া। এই যে দেখুন কি সুন্দর সর্ষে ক্ষেত, সর্ষে ফুল এসে গেছে, সুন্দর সবুজ হলুদ দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছে। মানে এত সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়। তো সোনালি হলুদ সর্ষে ফুল। দুপুরবেলা বেরিয়েছি, তাও সোয়েটার পরেছি বন্ধুরা। এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই যে মাঠের মধ্যে ধান ঝাড়ানো হচ্ছে। আমাদের এখন ধান সাধারণত মাঠেই সবাই দেখি ঝাড়িয়ে নেয়, বাড়ি পর্যন্ত আর নিয়ে যায় না। আগে ছোটোবেলায় দেখতাম যে বাড়ির উঠোনে ধান ঝাড়ানো হচ্ছে, কিন্তু এখন মাঠের মাঝখানে এরকম পেপার পেতে ধান ঝাড়িয়ে নেওয়া হয়। তবে আগে পা মেশিনে ধান ঝাড়ানো হতো, এখন অনেক নতুন নতুন হচ্ছে। এই দেখুন আমার বোনপো দুজন গেছে, তার কোনো দিন ধান ঝাড়ানো এইভাবে দেখেনি, তো দেখছে। এই যে আগে এই মেশিনটায় পা দিয়ে করা হতো, এখন এইভাবে মোটরের সাহায্যে ঘুরছে। এইদিকে ধান ঝাড়ানো হচ্ছে, আবার ওই দিকে পাখা মতো ঘুরছে, তাতে সুন্দর ধান থেকে যে খড় বা মরা ধান সেগুলো হাওয়ায় সুন্দর উড়ে যাচ্ছে। দেখুন সুন্দর। এখানে গ্রামে ছেলেদের সঙ্গে মেয়েরা বা বউরাও কিন্তু চাষবাসের কাজকর্ম করে। দেখুন ধান কাটা হয়ে গেছে, ধান কাটার পর বিস্তৃত জমি পুরো ফাঁকা, দিগন্ত বিস্তৃত, কি সুন্দর লাগছে। যখন ধান থাকে বন্ধুরা, সবুজ হোক বা সোনালি ধান, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। এই যে জমি দেখালাম, এতে আমাদেরও আছে, আমার বাবা, কাকা, জ্যাঠা সবারই আছে। এই যে কুল গাছ, টোপাকুলের গাছ, একটা বিশাল বড় টোপাকুলের গাছ মাঠের মাঝখানে। এখানে টোপাকুল খুব বেশি কেউ খায় না। শহরে যত দাম, গ্রামে কিন্তু এত দাম নয়। দেখুন বন্ধুরা, মাঠের মাঝখানে আমার মেজো ভাই আর মেজো ভাইয়ের বউ ধান ঝাড়াচ্ছে। এই ধানগুলো মেশিনে ঝাড়াচ্ছে না, কারণ এই ধানগুলো বড় হয়, লম্বা। এই যে এগুলো হলো ব্ল্যাক রাইস, এগুলো আলাদা করে চাষ করেছে আমার পরিবারে, গোবিন্দ চালও করেছে, তাই জন্য এগুলো মাঠের মধ্যে নিজেকেই ঝাড়াতে হচ্ছে। এই যে আমাদের গ্রামে একটা নিয়ম আছে যে যখন ধান কাটা প্রথমে শুরু হয়, তখন এগাঁটি ধান গাছ শুদ্ধ নিয়ে এসে চালে রাখতে হয়। আর আবার ধান যখন কাটা হয়ে যায়, তখন আবার এরকম কিছুটা ধান শুদ্ধ গাছ নিয়ে এসে রাখতে হয়। এটা আমাদের পৌষ সংক্রান্তির দিন পুজো হবে। শাঁখ বাজিয়ে আগেরটাও এটা দুটো নিয়ে নাকি লক্ষ্মী শাঁখ বাজাতে হয়, উলো দিতে হয়, সেরকম ভাবে নিয়ে এসে এটা উপরে রাখতে হয়। পরের দিন সকালবেলা গ্রামের পরিবেশ কেমন হয় সেইটা আপনাদের একটু দেখাবো। সূর্য উঠছে, আর বন্ধুরা কি বলবো, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তাই আমি খুব সকালে উঠতে পারিনি, সূর্য উঠেছে তারপরেই উঠেছি। এই যে গ্রামের বউরা পুকুরে কাজ করছে, এ আমার হলো আমার খুড়তুতো ভাইয়ের বউ।
বাসন মাজছে। এই যে উনুনে রান্না হয় রাত্রে, সে উনুন নিকিয়ে রেখেছে ভালো করে পরিষ্কার করে। এরপরে আবার এখানে রান্না হবে সকাল থেকে। এখানে উনুনগুলো একটু অদ্ভুত ধরনের দেখুন বন্ধুরা, এই দিক দিয়ে উনুনে দিলে ওই দিকে পুরো দুটো জ্বলে। এই যে ধান সেদ্ধ হবে, ধান সেদ্ধ করার জন্য ধান মাছলা বলে এগুলোকে, মাছলাতে ভিজিয়ে রেখেছে। এই যে আমার বৌদি ভাই গরু বের করছে, আমাদের দুটো গরু আছে। দেখুন এই আমাদের এখানে চাষ, আদাগুলো অদ্ভুতভাবে চাষ হয়, এরকম বস্তার মধ্যে এখন আদা চাষ হয়, বেশ ভালো লাগে, জায়গা কমও লাগে আবার সুন্দর হয়েও যায়। এটা আমাদের বাড়ির সামনেটা, সামনে একটা উঠোন, সেখানে এইভাবে গরুও বাঁধা থাকে, চাষবাস হয়, বাচ্চারাও খেলে, পুরো সুন্দর। এই যে আমার খুড়তুতো ভাই ঠাকুর গড়ে, তার একটা কালী ঠাকুরের অর্ডার আছে, তো কালী ঠাকুর তৈরি করছে। এই যে চোখ আঁকছে সুন্দর। ও কিন্তু ঠাকুর করতে বাইরেও যায়, বাড়িতেও করে, সুন্দর। তো বন্ধুরা, আমার বাপের বাড়ির ব্লগ আজ এই পর্যন্ত। আমার ব্লগের পরবর্তী অংশ আসবে মঙ্গলবার বিকেলবেলা, সেটা কিন্তু আরও এক্সাইটিং একটা পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকবেন। নমস্কার।